আজকে তোমাদের বৌদি ভাইয়ের নিয়ে আমি বলেছিলাম না মার্কেটে যাব, বৌদি ভাইয়ের জামা প্যান্ট হয়নি, খুব রাগারাগি করছিল, ঝগড়া করছিল। আজকে একটু অন্যরকম ভিডিও করছি। আজ বৌদি ভাইকে নিয়ে কলকাতায় যাচ্ছি, কি বারাই পুজো এখন দেখি কোন জায়গায় যাই, আগে বের হই, দেখে আজ নতুন জামা কাপড় বৌদি ভাইয়ের এনে দেবো। একটু অন্যরকম ভিডিও আজ করছি। এই রেনকোটটা নেবে না? রেনকোট লাগবে না, যদি বৃষ্টি আছে ছেলেটা তো ঢাকা দেওয়া যাবে। ও ঢাকা দিতে হবে না, এসো এসো তুমি এসো, আর দেরি করো না, চলে কি হয়েছে? বাবা তুমি যা ড্রেস করেছো, বিশাল ড্রেস করেছো। ছাতা নিয়ে হয়েছো? না, ছাতাটা নিয়ে আসি। ছাতাটা নিয়ে আসো, যাও। একেবারে আমার বাবুরও নিয়ে যাচ্ছি, বাবুরও হচ্ছে একটা ড্রেস কিনতে হবে, এনেছি। আবার ফের বাবুর জন্য একটা ব্ল্যাক শার্ট লাগবে। বাবু এখন, বাবু কী শার্ট লাগবে? ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাক ওয়াচও না হয়ে গেছে। ব্ল্যাক ওয়াচও হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে, এখন দেখি তোমাদের বৌদি ভাই। নিয়ে যাই ছোটরা, এটা তো হয়ে যাবে না? বাবু না ভিলেই হলো। ঠিক আছে, না জুতো এবারে হাত দিতে হবে, জুতো পরতে গেলে দূর দূর দূর। এটা একটু মেলে দাও আমি। মাকে লক দিয়ে দিতে বলো গেটে, চলো মাকে গেটে লক দিতে বলো। মা দিয়ে দেয়। স্কুটি বসে পড়েছে, সে গেল কোথায়? একজন হেলমেট আছে। মার্কেটে গিয়ে দেখাবো। আর বাড়ির বউদের যখন তার স্বামীরা বাইরে নিয়ে যায় না, বেশ ভালোই আনন্দ লাগে। তারপরে এই বাইকের পিছনে বসে যেতে তো আরও মজা। আমি তো খুব একটা বাসে ট্রেনে উঠতে পারি না, সেই জন্য বাইকে করে যখন আমার নিয়ে যায় আমার খুব ভালো লাগে। আর এই প্যান্ডেলগুলো দেখো সবে মানে রেডি হওয়ার মুখেই সব কিছু, এগুলো সব রেডি হচ্ছে আস্তে আস্তে, যেহেতু এখন পুজোর একটু দেরি আছে সেই জন্যেই পুরো পুজোর আগেই ফিনিশিং হয়ে যাবে এগুলো। আর আমরা বিশালের কাছাকাছি চলে এসেছি, আর ও গাড়িটা রাখলো। কী হয়েছে? এই যে বিশালে চলে ঢুকছি এবারে। বিশালে দেখো তোমরা কি সুন্দর কাঁচের গেট, আর ঢুকে পড়েছে। আর আমার ব্যাগটা একটা কি একটা দিয়ে আটকে দিল, যাতে কোনো কিছু নিতে না পারি। থোড়ি কেউ কিছু নেবে, তবু ওরা আটকে দেয়। সবার তো মানসিকতা সমান নয়, সেই জন্যে। আর এত জিনিস দেখে তো মন তো ভরেই যাচ্ছে। আর আগে যেহেতু ছেলে খুব বায়না করছিল বলে আগে ছেলের জামাই নেওয়া হবে, কারণ ছেলে ব্ল্যাক শার্ট চেয়েছে, ওকে গেঞ্জি কিনে দেওয়া হয়েছে, তবে ও গেঞ্জি পরবে না, বলছে গেঞ্জিটা আছে থাকুক, আমি ব্ল্যাক একটা শার্ট নেব। আর ও তো এক জায়গায় স্থির হবে না, এত কিছু দেখার পরে ও চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তার সাথে আমারও পাক খাওয়াচ্ছে, আর বেশি পাক খেতে খেতে আমার পাটা খুব ব্যথা করছে। তাও যাই হোক, এত কিছু দেখে আমার ব্যথাও সেরে যাচ্ছে, আমি ওর সাথে সাথেই ঘুরছি। আর এখানে সমস্ত বাচ্চাদের খেলা, টলি ব্যাগ এবং বাচ্চাদের সমস্ত রকমের পড়াশোনার বই থেকে শুরু করে A to Z এখানে পাওয়া যায়। বাচ্চাদের চেয়ার টেবিল, বড়দের জামা কাপড়। বিশালে আপনারা এলেন সব কিছু পেয়ে যাবেন। আপনারা বারাইপুরে রাসমাটের কাছে বিশালটা পুরাতন বাজারে দেখুন কত রকমের জুতো, আপনাদের যে জুতো ইচ্ছে আপনারা চয়েস করে নিতে পারেন। আমার জিনিসগুলো বেশ ভালোই লাগছে, আমি এবার থেকে এখান থেকে কিনবো। এবার থেকে ভাবছি, যেহেতু এই প্রথম নিয়ে এসছে, নিয়ে আসার জন্য আমার তো কেনা হয় না। যাই হোক, নিয়ে এসেছে, এবারে তো আসতেই হবে, অটোই করে চলে আসবো, সেখান থেকে নেব। আর এগুলো সমস্ত বাচ্চাদের বই, খাতা, টেডি রয়েছে। আর বাবা একদিকে চলে যাচ্ছে, ছেলে আরেকদিকে চলে যাচ্ছে, আর আমি বেচারি এদিক ওদিক তাদের খুঁজে খুঁজে বেড়াচ্ছি। বলতে বলতে তারা চলে এসেছে চারতলার ওপরে। চারতলার ওপরে সমস্ত রকমের জিনিসপত্র, যেমন পাপোশ থেকে শুরু করে সমস্ত রকমের কৌটো, তারপরে ওগুলোকে ডিনার সেট আছে। তারপরে দেখো ওই জলের বোতল, এগুলো কাজু কিশমিচের প্যাকেট, চেয়ার, এগুলো হচ্ছে গামলি, কি নেই সব কিছু আছে। হ্যাঙ্গার আছে, এই যে টেবিল চেয়ার, এগুলো টেবিল। এখানে সমস্ত রকমের মশলাও পাওয়া যায়, ডাল থেকে শুরু করে, জিরে থেকে শুরু করে, ধনিয়া থেকে শুরু করে, চাল, ছোলা, যা লাগবে আপনারা একটা ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন। চলে আসবেন আপনারা অবশ্যই। এটা হচ্ছে বারাইপুর পুরাতন বাজার, রাসমাটের কাছে বিশালটা। আগে জানলে আমি এখান থেকেই নিয়ে যেতাম, যেহেতু আগে নিয়ে আসিনি
তাই আমি জানতাম না, আর এখন যখন নিয়ে এসেছে আমি তো এখান থেকেই মার্কেটিং করব। দেখো এক জায়গায় এসে যদি সব কিছু পাওয়া যায় বেশ ভালোই লাগে না, চারদিকে তাহলে আর ঘুরতে লাগবে না। আর একটা জায়গা থেকে একটা জিনিস নেওয়ার পরে সেই জিনিস যদি ভালো হয় তাহলে সেখান থেকেই নিতে ইচ্ছা হয়। সেজন্যেই আমি সমস্ত কিছুটা ঘুরে ঘুরে আপনাদেরও দেখাচ্ছি আর আমিও দেখছি। আর আমি যত দেখছি তত আমার মনটা ভরে যাচ্ছে। মেয়েদের তো একটুই হয় জানেন তো, জিনিসপত্রের প্রতি প্রচণ্ড টান। জিনিস যত দেখে ততই তার নিতে ইচ্ছা করে, যতই থাকুক না কেন তবু মনে হয় একটা কিছু নিই একটা কিছু নিই। আর এই যে দেখো আমার ছেলে এ বোতল ও বোতল ও বোতল করতে করতে নিচের দিকে নেমে আসছে, আর ওপরে থাকবে না তাই জন্য নিচে নেমে আসছে। আর এগুলো সমস্ত বিস্কুটের প্যাকেট আছে। নিচে যেহেতু আমাকে একটা চুড়িদার কিনে দেবে বলে নিয়ে যাচ্ছে, আমি যেহেতু এখনও তো কিছু নিইনি সেই জন্যে চুড়িদার নেব বলে তাই ফের নিচে নেমে আসছি আমরা। এখানে সমস্ত কিছু মেয়েদের যত নানা রকমের, আমার যেটা দেখছি সেটাই তো আমার ভালো লাগছে। যেহেতু বাইরে বার হই না, তো বাইরে বার হলে মনে হয় যা দেখছি সবই যেন পছন্দ লাগছে, কিন্তু আমি কোনটা নেব আমি ভেবে উঠতে পারি না। এটাই হচ্ছে আমার সমস্যা, আমি নিজেই চয়েস করতে পারি না যে কি নেব আর কি নেব না। যা চয়েস করে দেয় আমার বরটাই চয়েস করে দেয়। আমি একটু মুখ করি ঠিক কথা, কিন্তু আমাকে সমস্ত কিছুই পছন্দ করে দেয়, আর ওর পছন্দগুলো সবারই পছন্দ হয়, এতে আমার খুব ভালো লাগে। আর এত বড় শোরুম, চারদিকে জামা কাপড় ঝুলছে, আর কোথায় যে হারিয়ে যাচ্ছে বারবার। নাও এটা নাও, এটা আমি পছন্দ করলাম তো, এটা নিয়ে নাও, এটা 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 করো, এটা নাও। সেই এখানে সেরকম করছো, এই বাড়িতে যেরকম এখানে সব জায়গায় একই জিনিস। হ্যাঁ আমাদের বাবু এখন এগুলো সব নিয়ে সব জিনিস বইছে, বাবু অনেকগুলো জিনিস নিয়েছে। হ্যাঁ এই চুড়িদারটা আজকে তোমার পছন্দ হয়েছে, তোমার পছন্দ হলে নিয়ে নাও। হ্যাঁ দেখুন আপনাদের ম্যাডামের এখন এই চুড়িদারটা পছন্দ হয়েছে, আবার কি বলে নিও না, পছন্দ না হলে, পছন্দ না হলে নিও না। কি দেখছো এসব, দেখি তোরে ভালো লাগবে না, এইসব কেউ নেয়, রাখো, কোনো এ নেই, পছন্দ নেই, কিছু নেই। না এ ভালো লাগছে না, না এ ভালো ভালো লাগছে না, রাখো। হ্যাঁ আমি তোমার পছন্দ করে দিলাম, সেটা নাও না। ভালো লাগলে তুমি ওগুলো পরো, ওগুলো পরে কোথায় যাবে তুমি? তুমি তো চুড়িদার নেবে বললে, ওই সব খালি কিছু নেবো না, চলে যাচ্ছে আমি, তুমি থাকো যাও। তুমি সব জায়গায় এরমই করো শুধু। দেখুন আপনাদের বৌদি জিনিস পছন্দ করতে পারছে না, এখন এসে খালি একবার বলছে এটা নেবো ওটা নেবো, জিনিস পছন্দ করতে পারে না, সেই শেষে আমাকে পছন্দ করে দিতে হবে। কেন ওসব জিনিস নিচ্ছে, ওইসব জিনিস কেউ নেয়? তাহলে কিছু দিতে হবে না তোমার, যাও। তুমি এই বৃষ্টিতে ভিজে ভিজে এবারে আসছো, এই দেখুন আপনাদের বৌদি গেছে সেই দুপুরবেলা গেছে শুকনোর সময়, এবারে বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়ে বাড়ি আসছে জিনিসপত্র কিনে নিয়ে। তা আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম, আমি তো তোমার বললাম যে তুমি বললে যে না আমার কয়েকটা কেনাকাটা আছে, তুমি আগে বেরিয়ে যাও ছেলে নিয়ে, আমি যাচ্ছি বলে তুমি আসবে। এসো এসো, বৃষ্টি পড়ছে, ভিতরে চলে এসো, বৃষ্টি পড়ছে, চলে এসো, বাইরে লাইট দেওয়া হয়েছে, চলে এসো। কতটা রাস্তায় হেঁটে হেঁটে আসলাম, কি দেখে জানে তুমি, না কিছু খেতে পারলাম না কিছু করতে পারলাম। খাওয়া দাওয়া সবসময় হবে, নাও
জামা কাপড় কিনবে, আবার খাওয়া দাওয়া করবে, সব কিছু একসঙ্গে তুমি করবে। তো ঢং করে চলে যেদিন এলে খাওয়া দাওয়ার জন্য যাবে সেদিনকে খাওয়া দাওয়া করবে। তুমি ঢং করে তাহলে আগে চলে এলে কি জন্য? তুমি কি বললে যে আমার কিছু কেনাকাটা আছে চাম্পাড়িতে, বাজারে এখান থেকে তুমি আগে বেরিয়ে যাও, ছেলেকে আমি নিয়ে তোমাকে গিয়ে বৃষ্টি বললাম, আসছে, আমি তোমাকে পরে যাচ্ছি। বললাম যে তুমি গিয়ে সামনে দাঁড়াও, সামনে দাঁড়াতে বলেছি, তোমাকে ফোন করেছি, তুমি বাড়ি চলে এসছো। হ্যাঁ। তুমি কেমন একটা ভূত পাগলা, কি বলবো আর তোমার? হ্যাঁ, বৃষ্টি আসার ভয়তে বউ ছেলে ভিজুক গিয়ে, আমি হ্যাঁ। বাবা ঠিকঠাক থাকি। আর ছেলেরা আর ছেলের বাবার খাওয়াতে হবে বলে নিজে গিয়ে টক দই খাচ্ছ, সেটা বললে না, গ্ল্যামার বাড়াচ্ছ। টক দিয়ে তোমাকে বললাম টক দই খাওয়াতে। ঠিক আছে, যাও যাও গিয়ে তুমি ড্রেস চেঞ্জ করো, সব ভিজে গেছো, যাও। নাকা ঘুমাচ্ছি, এই দেখুন উপর আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে, কি কায়দা, টক দই খেয়ে মিষ্টি খেয়ে কায়দা করে এসে এবারে কি কায়দা আমাদের দেখাচ্ছে। বৃষ্টিতে ভিজে পুরো কি হয়ে গেছে, আলাদা করতে হাঁটতে পারছি না। কত কায়দা করে করে যাচ্ছে দেখো না। কায়দা করছে, কায়দা করছে, তুমি মোবাইল সাথে ধরে একদম ওরে বাবা, ছাতার বাড়ি মারবে, যাও যাও। কায়দা করছে, মানুষের রেখে দিয়ে চলে গেছে, দেখা মারছে ও। চিন্তা ভাবনা করে না বউটা। হালকা করে একটু লাগানো হলো আর কি। চিন্তা করে না, আমি চিন্তা করি না, কেউ বাইরের লোক চিন্তা করে। একদম না, কাজ একদম। ও সর্বনাশ, সর্বনাশ, চোখের ভাব দেখো শুধু। দেখুন ভিজে guys, ভিজে এসে বিরক্ত লেগে যাচ্ছে, guys, দেখো আপনারা আমার। চোখের, আপনাদের বৌদির চোখের ভাব দেখুন, কেনাকাটা করে এসে আবার ফের রাগ নিচ্ছে। না, তোমার রাখতে হবে না। মানে ভিজে ভিজে আসছে, কোথায় তুমি সামনে গামছা ধরবে, ইয়ে ধরবে, টাওয়াল ধরবে, তা না তুমি দেখো মারছে। করে করে সামনে রাখতে চলে যায় না। সহ্য হয়ে যায় তোমার একবার। হাট।